মুয়াজ্জিন আযান দিচ্ছে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে ভাই? আমি কি এই যে প্রিন্সিপাল হুজুর করছে বেতন কম, কি করবে? আজকে যে মজা পাইছেন ভাই, বহুদিন পর খুব ভালো লাগলো, তাই না? ভলিউম বাড়াইবা, সুইচ খুঁজা না পালে তুমি এটি আসো, আমি ওটি যাই। না বুঝছে 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 বুঝছে, সমস্যা নেই। আরেকটু আমার ভাইরা করছে সাংঘাতিক একটা বক্তারে, আল্লাহ কবুল করবো। কেরে মহিলাগুলার টাকা পয়সা আসলো না, মিয়া আসলগুলার টাকা কোট দিছে আনতে, কে আমার টাকা দিছি? মহিলারা টাকা দিছে কিনা খবরদার লেওয়া লাগবে না, কথা খানা দিছে। আচ্ছা যাই হোক, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ। তবে শোনেন, আগের মতো না হলে মাফ করে দিয়েন, বয়সের তো একটা ব্যাপার স্যাপার আছে, বুঝেন না? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, মায়ার কণ্ঠে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। থাক, আগের মতন হচ্ছে না তো, হচ্ছে যা আছে তাই আলহামদুলিল্লাহ। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবেদুল হুজুর কত সুন্দর। ও ভাই, একটু সামান্য ইকো দাও, মানে মিক্সার দাও, বাড়াও, একটু বাড়াও, আরেকটু। হ্যাঁ, কি করবো ভাই, ওয়াজ যদি বন্ধ হয়ে যায় আমিও মাইকের ব্যবসা করে খাবলাম, তবে বন্ধ হবে না, চালানোর শেষ নাই তো। রেডিও খুললে দেখবেন কি মায়ের কণ্ঠে বলে, আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা বাস। হ্যাঁ ভাইয়া, মদিনা। ও বাবা, একটা লোক তো এই কথা করছি না, হুজুর লেও 100 টাকা দিলাম, 4টা পান খাইও, খালি খাটালি ব্যবসা। হ্যাঁ ঠিক আছে না, এই কথা তো করিম না, হুজুরে যে হাদিয়া দিলাম। হ্যাঁ, আবার অনেকে মনে করতেছে যে এটা কোন পাগলা হুজুর আসলো রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে। এটা ভালোবাসার আজান বা, এটা ফজর আজান লয়, কথা কোন ঠিক কিনা? আবার দেখবেন মক্কাতে যখন আজান দেয় কাবা শরীফের আওয়াজ সেটা আলাদা, বলবো মক্কার হেরেমের কাবা শরীফের মক্কার আজান এটা আলাদা, মদিনারটাও আলাদা। আমি দিচ্ছি শোনেন, দেখবেন মক্কা শরীফের আজানটা মায়াবী কণ্ঠে মোটা আওয়াজ দিয়ে বলে, আল্লাহু আকবার আল্লাহু
মারহাবা কন। মক্কা ঠিক আছে তো? আবার দেখবেন মদিনাতে যখন দেয় তখন মদিনাতে দেখবেন নরম কণ্ঠে, মায়াবী কণ্ঠে বলে, চিকন কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা খান। আপনাকে জয়পুর হাটেও মাঝে মাঝে আজান দেবা। আগে আজান শুনলে, তুফান আসলে, ঝড় আসলে কোথাও আজান দিয়ে দিনি, আজান দিয়ে ঝড় বন্ধ হবে। আর এখন আজান শুনে ঝড় আসে। আগে আজান শুনলে ঘুম ভাঙতো, এখন কিছু কিছু মানুষের আজান শুনলে ঘুম আরো আসে। কমু নাকি বা? একবার আমি যাইতেছিলাম পাঁচ বিবি, কথা বুঝছেন? পাঁচ বিবি যাচ্ছি বাবা, যাওয়ার সময় বড় একটা মাঠ আছে না, এই বড় মাঠের এদিক দিয়ে যখন যাচ্ছি, মুয়াজ্জিন আযান দিচ্ছে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে ভাই? আমি কি এই যে প্রিন্সিপাল হুজুর করছে বেতন কম, কি করবে? আজকে যে মজা পাইছেন ভাই, বহুদিন পর খুব ভালো লাগলো, তাই না? দোয়া করবেন তো আমার জন্য, আল্লাহ কবুল করেন। বলে না আমিন, আবার বলে না আমিন, আর একবার বলে না আমিন। জি, কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবে, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভাই আজান তো শেষ পর্যন্ত হয়নি, মানে সামনেই খালি হচ্ছে। না না ভাই থাকবে না, না ভাই থাক না ভাই। আসসালাতুদা, ও ভাই করতে তাহলে আসসালাতু না শুদ্ধ করে দেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। এভাবে নিজের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। আপনারা আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ছেলে আমার মেয়ে, ছেলে মেয়ে যাতে সুন্দর হয়। শোনেন, এই যে চ্যাংড়াগুলা খালি কয় হুজুর বিয়া করছি, বিয়া করার পরে ঠকে গেছি। তুই তো ঠকপুই, তুই তো বউ তোর ভালো হোক এই দোয়া তো করিসনি। তারপর কয় বউ জিঙ্কা হোক, ভালো না হয় হোক, সৌলাটা হলো তাও নাক থেবরা। উত্তরে ছেলে দক্ষিণে মনে হয় চায় আছে, হবেই তো। সোল তোর ভালো হোক, সে দোয়া তো তুই করিসনি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে তুই যদি এইভাবে এই দোয়া করিস, যারা বিয়া করিস নাই তারা সুন্দরী বউ পাবো, যাদের সোল হয়নি সুন্দর সোল হবে। দোয়াটাও জানা দরকার, কথা কয় না? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এভাবে দোয়া শিখবেন, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। ভাইয়া যারা দাঁড়ায় আছেন বসেন, ভাই দোয়া হবে। ভাই মেহরবানি করে বসেন তো, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। একবার সূরা ফাতিহা, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়বেন। এই যে টাকাগুলো নেন সেদুল ভাই, জি মাশাআল্লাহ। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়বেন। জি ভাই সবাই বসে পড়েন, দোয়া হবে। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস। আমি এখান থেকে অনেক দূর চলে যাব। আগামীকালকে সকাল 10টায় মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেবের মাদ্রাসায় সবক ইফতেদা, সেখানে মাওলানা মুফতি দেলওয়ার সাহেব থাকবেন, আমাদেরও থাকতে হবে। আবার বিকেলবেলা মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবের মাদ্রাসায় সবক ইফতেদা, সেখানে যাত্রাবাড়ির হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব থাকবেন। ডক্টর আফম খালিদ সাহেব বর্তমান ধর্মমন্ত্রী, উনিও থাকবেন, আমিও থাকবো। আমার বয়ান হলো আসর থেকে মাগরিব। এই হলো, এখান থেকে মনে করেন আবার যাইতে হবে
পরের দিন আবার নীলফামারী সৈয়দপুর ওখান এদিকে আবার মনে করেন তার পরের দিন 17 তারিখ শিবগঞ্জ মোকামতলা, এভাবে আছে চলছে আর কি। যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন আজীবন এই কণ্ঠকে ভালো রাখে, সুস্থ রাখে, ভালো রাখে, আর ভিতরে যেন কোনোদিন অহংকার না আসে, হ্যাঁ, কোনোদিন যেন তাকাব্বারি না আসে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমার স্নেহের মাওলানা সাইদুর রহমানের জন্য দোয়া করবেন। আমার ভাই আজকের মাহফিলের যিনি জনাব গোলাম কিবরিয়া সাহেব, ওনার জন্য দোয়া করবেন, এবং আমাদের ফ্রিজ মণ্ডল সাহেব ওনার জন্য দোয়া করবেন। সবার সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর যে ভাইটি আমাকে এখানে এনে দিয়েছেন মাওলানা জাবেদ সাহেব, ওনার বাড়ি গাইবান্ধা, উনি আচ্ছা 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 আরও অনেকে দোয়া চাইছেন, ওনাদের জন্য দোয়া চাই। সবাই সবার জন্য দোয়া করবেন। পরিশেষে আমি একটা আবদার করব, আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমি একটা মাদ্রাসা করছি অনেক টাকা খরচ করে, বুঝতে পারছেন? সে মাদ্রাসায় আপনাদের উত্তরবঙ্গের সন্তানরা লেখাপড়া করে, সারা বাংলাদেশের ছেলেরা লেখাপড়া করে। এই মাদ্রাসার ছাত্রদের খানার জন্য এই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়তে পড়তে এই হানাইল এই এলাকা থেকে, এই মাদ্রাসার মাহফিল থেকে অন্তত যদি একটা বস্তা চাউলের হাদিয়া আসে, মনে করেন 3300 টাকা বা 3200 টাকা, এটা হাসর ময়দানে নাজাতের উসিলা হতে পারে। এজন্য মনে যদি কষ্ট না নেন, দুইটা ভাই একটু উঠবেন, একটু হাতে হাতে, যে আমি শরীয়তপুরি হুজুরের মাদ্রাসায় 10টা টাকা দিলাম, আমি শরীয়তপুরি হুজুরের মাদ্রাসায় দিলাম। দুইটা ভাই একটু দুই সাইড থেকে ওঠেন তো দেখি, একটু একটু ওঠেন তো দেখি, মেহেরবানি করে ওঠেন। আর একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন। দুইটা ভাই মাশাআল্লাহ, এই যে আমার আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে, আমার এক ভাই মাশাআল্লাহ পিছন থেকে তিনি 500 টাকা দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমি আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে এটা চাইলাম, দিনী কাজে প্রত্যেকের সহযোগিতার হাত বাড়াবেন। মাশাআল্লাহ আমার আর এক ভাই যুবক বন্ধু 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করেন। একটা নিয়ত করে দিবেন, মা বোনদের প্যান্ডেলে যদি এরকম কেউ থাকেন যে শরীয়তপুর হুজুরের মাদ্রাসায় 500 টাকা দিলাম, আমি আমার মাওলানা সাইদুর ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং এখানকার কমিটির সাথে যোগাযোগ করে আমি রশিদ পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। এটা হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। হানাইলবাসীর কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আর দেওয়ার সময় জি 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 হানাইল মাদ্রাসার জন্য দোয়া এবং হানাইল মাদ্রাসার প্রতিষ্ঠাতার জন্য দোয়া চাওয়া হয়েছে, অবশ্যই দোয়া করব। আর যারা দিচ্ছেন বিসমিল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহ বলে আপনারা দান করবেন। হ্যাঁ আচ্ছা, ডাক্তার আমাদের ভাই মাওলানা সাইদুর রহমান ভাইয়ের বাবা অসুস্থ, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। এবং ডাক্তার রেজাউল সাহেব মারা গেছে কয়েকদিন আগে, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। সবাই সবার জন্য দোয়া করবেন। ভাইয়া যারা দিচ্ছেন সহি নিয়ত করে বিসমিল্লাহ বলে, হোক অল্প, কিন্তু আপনি একটা নিয়ত করে দিবেন। এই পাগলের মাদ্রাসা দিলে ঠকবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله لا إله। মা বোনদের ওখানে যদি কেউ স্বেচ্ছায় দিয়ে থাকেন ইনশাআল্লাহ স্টেজে পৌঁছে দিবেন। একটা ব্যাগ ওখান থেকে ছোট্ট একটা ব্যাগ দিয়া এই ব্যাগের মধ্যে দিয়ে দেন। জি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এই আন্তরিকতার ভালোবাসার প্রমাণস্বরূপ কিছু অর্থ চেয়েছি মাদ্রাসার জন্য। কষ্ট হয়েছে আপনাদের? হ্যাঁ, যারা দেন নাই তাদের প্রতি আমি খুশি। আপনারা দোয়া করে আপনারা আমাকে হাদিয়া দিবেন, এর দ্বারা মাদ্রাসা কবুল হবে ইনশাআল্লাহ। সবাই সবার জন্য মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ইহাকে তুমি নাজাতের উসিলা বানাও, বলেন আমিন। দোয়া হচ্ছে আমাদের এই মাদ্রাসার নতুন যিনি প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাকিম সাহেব, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم يا واسع الفضل اغفر لي يا واسع الفضل اغفر لي يا واسع الفضل اغفر لي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين মুসাফির মানুষ কাবাদরা হাত নিয়া গভীর রাত জয়পুরহাট জেলার অন্তর্গত এ হানাইল নুমানিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাদ্রাসা পাড়ার উদ্যোগে 14তম তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের আয় আল্লাহ শেষ অধিবেশনে মোনাজাতে তোমার দরবারে হাত তুলিছি আলেমদের নিয়া। আল্লাহ তাআলা জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই। আল্লাহ গো, খাস করে হানাইল মাদ্রাসার পাড়ার মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে? আল্লাহ তাআলা তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায় গো আল্লাহ, দুনিয়ার কোনো মামলার আসামি এক কোর্টে জামিন না পাইলে আর এক কোর্টে যায়,
দুনিয়ার কোন রোগের রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। আল্লাহ গো, দুনিয়ার কোন ছেলে মেয়েরে মায়ের রাগ দেখাইলে বাবার কাছে যায়, বাবার রাগ দেখাইলে মার কাছে যায়। তুমি তো আমাদের এমন এক দয়ার আল্লাহ, তোমার ওয়াহদানিয়াত এত মজবুত, তুমি ছাড়া তো আমাদের আর কোনো দ্বিতীয় কোনো আল্লাহ নাই। তাই বলি তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আমি জানি না কার মনে কি আশা কি বেদনা। আল্লাহ গো, কার জানি দাদা নাই দাদি নাই, কার জানি নানা নাই নানি নাই, কার জানি পাড়া প্রতিবেশী পড়োশী আস্থা বাজন আপনজন আত্মীয় স্বজন শ্রদ্ধা বাজন স্নেহ বাজন। আল্লাহ কবরবাসী ও আল্লাহ, আবার কার জানি মুহূর্তে মার জন্য মন কান্দে, কার জন্য জানি রে বাবা নাই, কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই। ও আল্লাহ, আবার কার জানি রে মাও নাই, সোনার মা বাবাও নেই। প্রাণের আব্বু আব্বু গো, আব্বু বলে ডাকিব কারে, আব্বু আমায় থুয়ে ঘুমায় রইল কবরে। প্রাণের বাবা বাবা গো, বাবা বাবা বলে ডাকিব কারে, বাবা আমায় থুয়া ঘুমায় রইল কবরে। প্রাণের আম্মু গো, আম্মু আম্মু বলে ডাকিব কারে। একটা ডাক দেন না, বলেন আল্লাহ। ও মায়ের পাগলেরা বলেন আল্লাহ। প্রাণের মা মা গো, মা মা বলে ডাকিব কারে, মাই তো আমায় থুয়া ঘুমায় রইল কবরে। কত কষ্ট করলো মা আরো বাপ সংসারে। একটা ডাক দেন না আল্লাহ। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। মরিয়া গেল যাহাদের মা আরো বাপ, দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের আযাব। আল্লাহ তাআলা যাদের মা বাপ দুনিয়া নাই তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও গো আল্লাহ। যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, খাস করে দুনিয়া থেকে যত মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সকল মুমিন মুসলমান জিন ইনসান দ্বারা কবরবাসী সবাইরে জান্নাতবাসী বানিয়ে দাও। আয় আল্লাহ, হানাইন এলাকার আশেপাশে দূরে সুদূরে কাছে কিনারে নদীর পারে পুকুরের ধারে রাস্তার পারে হাটে মাঠে ঘাটে জঙ্গলে বাসতলায় গাছতলায়
কার কবর কোথায় আমার জানা নেই, সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহ হানাইন মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে কবুল কইরা নাও। আল্লাহ তার বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করে জান্নাত দিয়ে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসাকে কবুল কইরা নাও। আল্লাহ মাদ্রাসার সকল স্টাফ, আয় আল্লাহ ছাত্র ছাত্রী, রব্বে কাবা গ্রামবাসী, আল্লাহ সবার জন্য দোয়া করছি, তুমি কবুল করে নাও। ম্যানেজিং কমিটির সকল সদস্যদেরকে কবুল করে নাও। আল্লাহ তার এই মাদ্রাসা পাড়া এলাকারে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ মাদ্রাসা পাড়ার লোকদেরকে কবুল কইরো। আল্লাহ মাহফিল কমিটিকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ মুরব্বীদের কবুল, ওনাদের বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মুরব্বীদের হায়াত বাড়ায় দাও। আল্লাহ আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম অতিথিদেরকে কবুল করে নাও। সভাপতি সহসভাপতি বৃন্দ, আল্লাহ ওনাদের কবুল করো। আমন্ত্রিত অতিথি বৃন্দদেরকে কবুল করে নাও গো আল্লাহ। আয় আল্লাহ মাওলানা সাইদুর রহমানকে কবুল করো। আল্লাহ তার বাবার কবরটা জান্নাত বানিয়ে দাও গো আল্লাহ। ভাই মাওলানা, আল্লাহ মাওলানা সাইদুর রহমানের বাবা অসুস্থ, সুস্থ করে দাও। আয় আল্লাহ ডাক্তার রেজাউল সাহেবের জন্য দোয়া চাইছে, মারা গেছে, জান্নাত নসিব করে দাও। ইয়া আল্লাহ আমার ভাই মাওলানা গোলাম কিবরিয়ার কাছে আয় আল্লাহ দায়িত্বশীল যার বিবির ইন্তেকালের খবর আছে, আল্লাহ স্বামীকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। সাবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করো। আল্লাহ যেই মরহুমা মারা গেছে তার কবরটা জান্নাত বানায় দিও। আয় আল্লাহ আমাদের ফিরোজ মন্ডল ভাই সহ, মাওলানা আব্দুল হাকিম সাহেব সহ, আল্লাহ যারা যারা এখানে আছে, মাওলানা জাবেদ সাহেব সহ, আমার মাওলানা ফরাজুজ্জামান মেহেদি ভাই সহ, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা নারী পুরুষ ধনী গরিব, আল্লাহ সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাই মাওলানা গোলাম কিবরিয়ার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ উন্নত মানের আদর্শ, আয় আল্লাহ নবীদের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রকৃত জনদরদী আল্লাহ জনসেবক হিসেবে তুমি কবুল করে নাও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমার বাংলাদেশকে আযাব গজব মহামারী থেকে হেফাজত করো। আল্লাহ ভূমিকম্প, টর্নেডো, ঘূর্ণিঝড় থেকে হেফাজত করো। বাংলাদেশের প্রশাসন, জনগণ সবার অন্তরে দিনের সেই বুঝ পয়দা করে দাও গো আল্লাহ। আল্লাহ মাওলানা বেলাল ভাই তার স্ত্রী মারা গেছে, আমি জানতাম না। আল্লাহ ছোটবেলায় আমাদেরকে ভাই ভাই বলে আল্লাহ ভালোবাসতো, কত কষ্ট করে রান্না করে খাওয়াইতো। আল্লাহ গো আমার ওই ভাই মাওলানা বেলাল ভাইয়ের স্ত্রীর কবরটা জান্নাত বানিয়ে দাও। বটতলির মাওলানা বেলাল ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ রানিং মেম্বার সাইদুল ভাইকে কবুল করে নাও। আল্লাহ হিমসি বাজার, বটতলি বাজার, আয় আল্লাহ জয়পুরহাট সদর আশেপাশে থেকে যত যেখান থেকে লোক আছে আল্লাহ সবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ যত ওলি আল্লাহ ইন্তেকাল করছে সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে দাও। খাস করে আমার পীর মাওলানা আল্লামা শাহ আহমদ শফির রহমাতুল্লাহর কবরটা জান্নাতুল ফেরদৌস বানায় দাও। আয় আল্লাহ কোরআনের পাখি মরহুম মাওলানা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহকে জান্নাতুল ফেরদৌস দান করে দাও আল্লাহ। আল্লাহ ওনার সন্তান, ওনার আওলাদ ফরজন নাতিদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। মদিনায় মক্কায় অনেক দোয়া চাইছে আল্লাহ আমার মাসুদ ভাই, আল্লাহ তুমি কবুল করে দাও। ইয়া আল্লাহ আমার ছেলে, আমার মেয়ে, আমার ভক্ত, আমার আশিক জাকির, আল্লাহ দুনিয়ার যেই রাষ্ট্র থেকে কাছে দূরে যারা দোয়া চাইছে সবার জন্য দোয়া করলাম, কবুল করো। আয় আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছেলে মেয়েদের লেখাপড়া ভালো করে দাও। আয় আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও। যাদের সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দিয়ে দাও। আল্লাহ যেই ঘরে বাড়ি ঘরের বিছানায়
হাসপাতাল ক্লিনিকে রোগী হইয়া যারা পড়ে রয়েছে তাদের রূপ ভালো করে দাও ইয়া আল্লাহ অত্র এলাকার মা বোনদের পর্দা নিশি বানাইয়া দাও আয় আল্লাহ অত্র এলাকার প্রতিটি যুবক আমার কলিজার টুকরা এই যুবক কলিজার টুকরা ভাই বন্ধুদেরকে তোমার কাছে দিয়া দিলাম তুমি দেখা রেখো গো আল্লাহ আল্লাহ এদেরকে রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রেখো আল্লাহ সকল ধরনের মাদকের জীবন থেকে হেফাজত করো নামাজি আল্লাহ দিনদার পরহেজগার বানাইয়া দাও ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও এই জয়পুরহাট জেলার অনেক ছেলেরা বিদেশে আছে প্রবাসী জীবন আল্লাহ তাদের জন্য তাদের প্রবাসী জীবন উন্নত করে দাও আল্লাহ আল্লাহ সময় মতো নিরাপদে সহি সালামতে দেশে সন্তান দেশে বিরতাইয়া দিও যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে কবুল কইরা নাও মাহফিল শেষে যে যেখানে যাবে যাবো সহি সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ যা চাইতে পারলাম দিয়া দাও যা চাইতে মনে নাই তাও দিয়ে দিও যা বলতে পারলাম কবুল করে নাও যা বলতে মনে নাই তাও কবুল করে নিও আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দাও ইয়া আল্লাহ ওলি আল্লাহর উসিলায় নবীর উসিলায় দোয়াগুলি কবুল করে নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন